মসজিদের টাকাও ফাঁকি দিয়ার লোক আছে। ইমাম সাহেব তারাবি পড়াইছে, ইমাম সাহেবের তারাবির টাকা উঠাইছে, উঠানোর পরে তারাবির টাকা উঠেছে একটু বেশি, 25,000। মসজিদ কমিটি বলল, হুজুর আপনার টাকা এত বেশি উঠেছে, এত বেশি দেওয়া যাবে না, আপনার টাকা দেব 15,000, আর 10,000 মসজিদের ফান্ডে দিয়ে দিতে হবে। যেই তারাবির জন্যে টাকা উঠলো, ওই টাকা মসজিদের ফান্ডেও যদি খরচ করেন সেটারও কোনো বৈধতা না। যদি ইমাম নিজে শখ করে ছেড়ে দেয় অসুবিধা নেই, যে ঠিক আছে আমিও মনে করলাম টাকা অনেক হয়েছে আমি ছেড়ে দিলাম, অসুবিধা নেই। কিন্তু যদি ইমাম সাহেবের কাছ থেকে ব্ল্যাকমেইল করে নেন, যেমন অনেকেই আছে যৌতুক নেই, কেমন করি আমার ছেলেকে বিয়ে দেব, কিছু তো চেয়ে নেওয়া যাবে না, যৌতুক তো নেব না, আমি যৌতুক নেওয়া লোক না, কিন্তু আমার ছেলের একটা শখ ছোটোবেলা থেকে খালি বলতো যে আমি চিকেন বিয়ে করব, আমার শ্বশুর বাড়িতে একটা FZ না R15 নেব, R15 যেন দেওয়া হয়। আমি আমার ছেলের কোনো শখ অপূর্ণ রাখি নাই, আপনার কাছে চাও এটা ঠিক হবে না তো বিয়ায়, যেহেতু ছেলের শখ এইটা কিন্তু যৌতুক না, আপনি একটা R15। হ্যাঁ 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 রে, এরকম বুদ্ধি আছে না নাই? এই যে বুদ্ধি করলেন এটাও যৌতুক, এইটাও যৌতুকের বাইরে পড়বে। অনেকেই আছে খুব চালাক, খালি বোর সামনে বলে 1 লাখ টাকার জন্য কার কাছে বলবো 1 লাখ টাকা, না না এমন বিপদে পড়ে গেলাম, আব্বা যে বলবো এটা বললেই তো হয় না, আব্বা তো বলা যায় না, না 1 লাখ টাকার জন্য খালি শুধু বোর সামনে ওই আড়ুং কুড়ুং, আর আব্বাস যে বলবো, আব্বাস মানে শ্বশুরের বল ফেলায় না, আপনি না মানসি এরকম খালি এবার না পেরিয়ে বউ বুঝতে পারে যে কি বলতে চাচ্ছে। আব্বার কাছে আব্বা 1 লাখ টাকা কি কোনোভাবে ব্যবস্থা করা যায়? তোমার জামাই ঠিক করছিল। আব্বারও তো উপায় নেই, মেয়ের সুখী রাখার জন্য তাড়াতাড়ি করি যে সুদ দেয় ওর কাছে যে কয় আমার জমি নেই তাই কি বন্ধক রাখ, 1 লাখ টাকা দিয়ে আমার একটু জামাত দিতে হবে। কত বড় শয়তান! মেয়ে দিল, তারপরে এই মেয়েটা ছোটবেলা থেকে মানুষ করিয়ে খাওয়াইয়ে পড়াইয়ে বড় করে তো দিয়ে দিল, আবার তুই এখন এই কৌশল করিয়ে বুদ্ধি করি তারপরে টাকা চাস। তোর মতো শয়তান ভিক্ষুক আর একটাও আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ, বসেন। নারায়ে তাকবীর। শ্রদ্ধাভাজনের নাম কি যেন? অ্যাডভোকেট আশরাফুল আলম মাহবুব সাহেব, বাবু সাহেব, আশরাফুল আলম বাবু সাহেব, APP জজ কোর্ট সাতক্ষীরা, উনি এসেছেন। আমরা খুশি না খুশি? আমরা খুশি আলহামদুলিল্লাহ। এখনো যে পরিমাণ লোক হয়েছে, মাহফিলের কাঙ্ক্ষিত লোক এখনো হয় নাই। আশেপাশে যারা রয়েছে তাদেরকে বলবো, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো জানার বোঝার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হাত উঁচু করে বলেন আছে না নাই? আমি বেশি হাত উঁচু করতে পারছি না, কারণ পাঞ্জাবি রেখেন করে সেলাই খুলে গেছে। এটা আপনারা উঁচু করেন, সত্যি কথা বলবো তো অসুবিধা। আল্লাহ রাসূলের জামা ছিঁড়া ছিল, তা আমাকে থাকবে না কেন? একটু হাত উঁচু করেন। বাবা হাসছেন কেন? হাত উঁচু করেন টানটানি করে, আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই, আর কে মিন্টু ভাইয়ের দাওয়াতে এখানে এসেছি। উনি বলেছিলেন তাই মাহফিলটা রেখেছিলাম। আমার আলোচনা মাগরিব ঈশার পর থেকে শুরু হওয়ার কথা। গতকালকেও বলেছি ঈশার পরে স্টেজে উঠব, 10টা পর্যন্ত আলোচনা করব। 10টা বাজতে গেছে, আর বেশি সময় নেব না। আশেপাশে যারা আছেন কিছু 2-1টা গান শোনাবো, একটু সামনে এসে বসেন। তারপরে আপনাদের নিয়ে আমার একটু কাজ আছে, কাজটাও সারাবো। ওগো আমার ভাইয়েরা, রুহুল কুদ্দুস মিন্টু ভাই আজ 1 বছর ধরে আমাকে খালি কথা দিচ্ছে যে আসবে 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 আসবে, কিন্তু আসছে না। 1 বছর ধরে বলতেছে আসবে আসবে, আসে না। একটা আইফোন, আমার খুব শখ ছিল একটা আইফোন। তো আইফোন একদিন আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই গল্প দিচ্ছে, ওনার এক ভাবি এসে বলছে আপনার হাতের আইফোনটা মনে হচ্ছে আপডেট মডেল, তা যদি তা বলছে ভাবি আপনার পছন্দ হলে নেন, অমনি আইফোন দিয়ে দিয়েছে। তাই বললাম আমরা তো আর ভাবি না, কথা কয় না। তবে এবার কাতারে গেলাম, যাওয়ার পরে কাতারে অনুষ্ঠান করার পরে আমার কিছু বন্ধু বান্ধব খুশি হয়ে একটা আইফোন কিনে দিয়েছে। খুশি হুজুর হলি লাভ আছে না নাই?
হুজুর হলি খাওয়া ফ্রি, টাকা ফ্রি, আইফোন ফ্রি, মোটরসাইকেল ফ্রি, গাড়ি ফ্রি, বাড়ি ফ্রি, আর বউটা খালি একটু দেখে শুনে বিয়ে করতে হয়। ঠিক না বেটে? কারণ ওইটাও ফ্রি নিলে ঝামেলা আছে, সব ফ্রি নিয়ে যাবে না। তরিকুল ভাই হাসছে, কারণ তরিকুল ভাই ফ্রি বিয়ে করেছে। আমার মমতাজ আপার ভাষায় এই যৌবনটা হলো গোল্ডিন সিগারেট, একটা দামি সিগারেট, যেখানে আগুনটা জ্বালাইলেন তারপরে সুকটান দিতে দিতে শেষ। ঠিক না বেঠে? যাদের যৌবন আছে এই যৌবনের গরমে অনেক কিছু করে, যাকে ধরতে বলা হয় তাকে মেরে বসে, যাকে মারতে বলা হয় তাকে দুনিয়া ছাড়া করে, কাউকে পাঠায় হাসপাতালে আর কাউকে পাতালে। এমন যৌবনকাল আমাদের আসিল না, ছিল না? অনেক মুরব্বী আছেন এমন যৌবনকাল ছিল, যেই যৌবনকালে মকসেদের বোর ঘরের বেড়া ভাঙিয়েছেন, আছে না নাই? যৌবনের গরম, নিজের স্ত্রীর বাইরেও আরো কত গার্লফ্রেন্ড, আরো কত রক্ষিতা থাকে, বড় বড় লোকদেরও থাকে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আপনি যে আয় করেছেন টাকা পয়সা, তা কোন পথে আয় করেছেন? কি টাকা পয়সা কোন পথে আয় করেছেন? সব কি হালাল পথের আয় নাকি? কথা কয় না, সব কি হালাল পথের আয়? হারাম পথে আয় করি না। সুদের টাকা, কেউ আমরা সুদ খাই আর কেউ সুদ নেয়। ঠিক না বেঠিক? সুদ নেয় এমন, যদি আপনি প্রতিটা ঘরে ঘরে খোঁজ করেন, লোন পয়সা গেছে, ব্র্যাকের লোন, এনজিওর লোন, কারিতাসের লোন, তারপরে আরো আছে নাম্বার বানা, বললি আবার আমারও চাকরি থাকবে না রে। এত লোন বাড়ি বাড়ি পয়সা গেল গো। আর এই লোনগুলো যারা নেয়, এইগুলো কি হালাল না হারাম? আবার গ্রামে কিছু লোক আছে বলে যে আমি জমি বন্ধক রাখবো, কিন্তু জমি আসলে বন্ধক রাখে না, দেয় টাকা। বলে এই যে 2 লাখ টাকা দিলাম, মানে 1 বিঘা জমি, 1 বিঘা জমি তুমি আমারে ধান দিবা 10 মণ অথবা 6 মণ। এই জমি তারও নাই, এরও নাই, জমি কারোর নাই, কিন্তু জমি বন্ধক রেখে আসলো। এরকম আছে না নাই? কথা কয় না? জমি বন্ধক ঘরে ঘরে। এই যে জমি বন্ধক নিলেন, যে জমি বন্ধক নিয়েছে তার কিন্তু জমি নাই, সে বললো অসুবিধা নাই, অন্যরা জমি দিয়েছে, টাকা পয়সা যা ধান দেয় আমিও দেবো। সুবহানাল্লাহ। কি তারপরে আর কিটা আছে? দফাদার পাড়া তরিকুল 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দফাদার পাড়ার তরিকুল 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে না। তারপর বল তাড়াতাড়ি। সংসদ সদস্য 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, যদি কেউ সাইদির কণ্ঠে ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? কথা কয় না? ভালো লাগে না? লাগে না? আজহারি ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমির হামজা ভাইয়ের কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? আমার কণ্ঠের মধ্যেও আল্লাহ কিছু কারিশমা দিয়েছেন। এখন যে টাকাটা দিয়েছে এই কথাটা না বলে পাচ্ছি না। আমাদের শ্রদ্ধা ভাজন, ও তো বলেন, সোনাবু মা পিতা মাতার নামে 500 টাকা। 500 টাকা জানি এমন ভাব করলেন মনে হয় 5000 টাকা। মুরগি ডিম পাড়ে একটু, অথচ আওয়াজ দেখো, মানে এক আওয়াজে মনে হয় ও আজকে 3য় বিশ্বযুদ্ধ জয় করে আসলো। আর একটা গরুর বাচ্চা এত বড়, হাতির বাচ্চা এত বড়, অথচ কোনো আওয়াজ শোনা যায়? অসুবিধা নেই, 500 টাকা একেবারে খারাপ না। এটা এমনি উদাহরণ দিলাম। পুরো ওদের ডাকার সমস্যা ছিল, মানে এমনভাবে ডাকতেছে মনে হচ্ছে আমার 5 কোটি টাকা নিয়ে বসে গেছে। আল্লাহ কবুল করব। তো এই কথা কেন বলছিলাম যে যদি সাইদির কণ্ঠে, আজহারির কণ্ঠে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরির কণ্ঠে যদি ওয়াজ করে ভালো লাগে। আমারও আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে কিছু কারিশমা দিয়েছে না দেয় নাই? আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ সাহেব, উনি 1 লক্ষ টাকা দান করেছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কত লক্ষ টাকা? আমার মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, সাতক্ষীরা আসনের সংসদ সদস্য, উনি 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। এমন এমপির দরকার আছে না নাই? যে এমপির মসজিদের সাথে সম্পর্ক থাকবে, যে এমপির মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে,
যে এমপির আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক থাকবে আমরা সেই এমপি চাই। যে এমপি যাত্রার সাথে সম্পর্ক থাকবে সেই এমপির আমাদের দরকার নাই। সুতরাং আমাদের এমপি যেহেতু মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়েছেন, আগামীবার ভোটে দাঁড়াইলে আমরা আপনারা সবাই ভোট দেব তবে নৌকা আনা লাগবে। মামুন ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এমপি সাহেবের পরিবার পরিজনকে কবুল করে নাও। গতকালকের মাহফিলেও এমপির ছেলে ছিল, তবে আপনাদের এখানে না, ভোমরা মনে হয় সাতক্ষীরা 3 নম্বর আসনের। ভোমরা 3 নম্বর না স্যার? ভোমরা 3 নম্বর, 2 নম্বর, সাতক্ষীরা 2 নম্বরের ওখানকার এমপির ছেলে এসেছিল। এমপি সাহেব অসুস্থ ছিল, আসতে পারে নাই, সেখানেও মসজিদের জন্য অনেক টাকা দিয়েছে। নাম কি ভাই আমার? জাকির ভাই। অসুস্থ মনে হলো, 200 টাকার একটা নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। 10 বস্তা মাটি। তো টাকা ধরে রেখেছেন কেন? শরীফুল 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। কয় বস্তা? 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। মা বোনেরা এখনো দিলে না, মা বোনদের মনটা কেন গলে না? ওরা নিষ্ঠুর, এতটাই নিষ্ঠুর। এক ব্যাংকার বলতেছে যত পুরুষ এসে ব্যাংকে অ্যাকাউন্ট করে নমিনি দেয় 90% তাদের বউদের, কিন্তু কোনো নারীরা যদি অ্যাকাউন্ট করে 2%ও নেই যে স্বামীকে নমিনি দেয়। হয় মাকে নাই, বাবাকে নাই, ভাইকে দেবে, কিন্তু স্বামীর নামে নমিনি দেবে নারী। ঠিক না বেঠে? মশিয়ার ভাই ব্রজবাক্স 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। তারপরে কিডা? আশিকুর রহমান মুমতাজ আমাদের ভাই পুলিশ। পুলিশ। নারায়ে তাকবীর। আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান মুমতাজ তো ভাই হবে না আমার? আশিকুর রহমান মুমতাজ ভাই 5000 টাকার 5 খান বঙ্গবন্ধুর কেটে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পুলিশের চাকরি করে, আল্লাহ তুমি প্রমোশন দিয়ে দাও, ভালোভাবে যেন চাকরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয় রোজগারটা বাড়িয়ে দাও, বলেন আমিন।